প্রায় 1 বছর হয়ে গেল ওই জিনিসটা বানাবো বানাবো করে ভাবতেছি, তবে আর হয়ে উঠতেছে না। এত ঝড়ঝাপটা গেল, এগুলোর দিকে আর কোনো মতেই ধ্যান দিতে পারি নাই। তবে এখন ভাবলাম যে বানাবো, তবে এখন হচ্ছে গিয়ে সোনা বন্ধ করে দিল। এখন হচ্ছে গিয়ে মানে বেশি টাকা লাগবে, পরে নাকি কম টাকা লাগবে জানি না। তো হচ্ছে গিয়ে এই যে একটা স্টোন দেখো, এটা অনেক দিন হয়ে গেল আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, মানে আমাকে দিছিল আর কি। তো রিহানের বাবার একটা দেখাইলাম কার্ডের মতো, সেটার ভিতরে ওর বাবারটা ছিল, ওটা বানায় নিছে। আর আমারটা আমি রেখে দিয়েছিলাম যে না, এবার আমি অন্য কিছু দিয়ে বানাবো না, আমি সোনা দিয়েই বানাবো। আমি একটু 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 করে তিল তিল করে পয়সা জমাচ্ছিলাম ওটা বানানোর জন্য। তবে এই মুহূর্তে সোনাটাই বন্ধ করে দিল। পয়সাটা প্রায় কাছাকাছি জমিয়ে আসে পড়ছিল, তখনই হচ্ছে সোনাটা বন্ধ করে দিল কেনা। এখন হচ্ছে আমার মা তো আমাকে বানাইতে দিবে না, মানে খুব জেদও ধরছিলাম যে না আমি এবার বানাই ছাড়বো, কিন্তু মা বলতেছে যে না এখন বানাইস না, কথা শুন, না হলে পরে কিন্তু পরে আবার ঠইকে যাবি। তখন আবার ভাবলাম হ্যাঁ, যদি ঠইকে যাই তখন তো আবার দুনিয়ার কথা শুনতে হবে, আর সোনা দানার ব্যাপার একা একা পাকামি না করাই ভালো। তো সেই জন্যই সেদিনকা মানে রবিবার দিনকা বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিলাম, তো ভাবলাম যে পাথরটা নিয়ে যাই। আমার বাবা মা যেই বাড়িতে ভাড়া থাকে সেই বাড়ির কাকুটা হচ্ছে গিয়ে সোনার দোকান আর কি, ওদের বাড়িতেই সোনার দোকান আছে। ওই কাকুর কাছ থেকে ভাবলাম বানাই নিবো, কারণ বাবার এখন মালপত্র কোথায় আছে না আছে, মেশিন পত্র সমস্ত কিছু, ওগুলার তো কোনো ঠিক ঠিকানা নেই, কোথায় কি রাখছে না রাখছে। তো সেই জন্য ভাবলাম যে অন্য কারোর কাছেই বানাই নি। আমার যদিও একটুও ভালো লাগে না অন্য কারোর কাছে এই সোনা রূপার জিনিস বানাইতে, তবুও এখন কিছু করার নাই। আর অনেক দিন হয়ে গেলো পাথরটা এনে রেখেছি, তো ভাবলাম যে এখন হচ্ছে আমি সোনা দিয়ে কিন্তু বানাবো না, এখন আমি হচ্ছে গিয়ে ব্রোঞ্জ বা তামা দিয়েই বানাবো। মধ্যবিত্তদের হাতে তো জানোই পয়সা করি জমাই আমরা একটা কাজের জন্য, তারপরে আমাদের একটা বিপদ চলে আসে, তারপরে হচ্ছে সব টাকা পয়সা খরচা হয়ে যায়। আমার ক্ষেত্রেও এরকমটা, আমি আংটি বানানোর জন্য যতটুকু টাকা জমাইছিলাম অর্ধেকের বেশি টাকা আমার খরচাই হয়ে গেছে, এখন আর নাই। তো সেই জন্য ভাবলাম এখন আমার সেই টাকা আবার জমাইতে অনেকটা দিন লাগে যাবে, তার থেকে আমি তামা দিয়ে বানাই পড়ি। এই চিন্তা ভাবনা করে এই যে খাবার টাবার নিয়ে তারপরে গেছিলাম, তো কাকুর ওখানে দিয়ে আসছি, এখন দেখি কবে দিবে। আর এই যে আসার সময় তারপরে আমরা একটু ফাপড়িতে গেছিলাম, সেই সমস্ত আস্তে আস্তে ভিডিও সব তোমরা পরে পাই যাবা। তো চলো এখনকার মতো টাটা।